আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি CSS3 এর ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালের সিরিজে আমরা ক্রস ব্রাউজার কম্পিটাবিলিটি এর বিষয় নিয়ে আলোচনা করব। তো CSS3 এর অনেক প্রপার্টি আছে যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরারের 9 এর আগের ভার্সনে সাপোর্ট করে না। তো আমাদের হেডেক হচ্ছে এখানে যে আমরা যখন CSS3 লাইটওয়েট প্রপার্টিগুলো যখন আমরা আমাদের প্রফেশনাল কাজে ব্যবহার করতে যাই তখন দেখি আমাদের আসলে ইন্টারনেট এক্সপ্লোরার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। তো আমরা আসলে এই কম্প্যাটিবিলিটি নিয়ে আসলে আলোচনা করা দরকার। এতদিন আমরা কিভাবে কি তৈরি করা যায় CSS3 দিয়ে সেটা দেখেছি, কিন্তু এটা যদি আমরা ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করাতেই না পারি তাহলে এগুলো শিখে তেমন একটা সুবিধা করা যাবে না। তো চলুন আমরা আসলে ক্রস ব্রাউজার কম্পিটাবিলিটি নিয়ে একটু আলোচনা করি। তো আমি তিনটা CSS3 প্রপার্টি চুজ করেছি যেগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে বর্ডার রেডিয়াস, আর সেকেন্ডটা হচ্ছে বক্স শ্যাডো, আর তৃতীয়টা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই তিনটা প্রপার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য অনলাইনে একটা ভালো টুল আছে যার নাম হচ্ছে সিএসএস স্পাই। তো সিএসএস স্পাই দিয়ে আমরা তিনটা প্রপার্টিকে সাপোর্ট করতে পারবো। তো আপনারা দেখুন এখানে ছোট একটা ডেমো দেওয়া আছে। তো ডেমোতে আপনারা যখন আমি এখানে এটা যদি আউট করে দিই তাহলে দেখেন আপনারা কিছু দেখতে পারতেছেন, জাস্ট এটার স্টাইলটা দেখতে পারতেছেন। তো আমরা যখন সিএসএস রেডিয়াসকে আমরা যখন এনেবল করলাম তা আপনারা দেখুন সিএসএস রেডিয়াসটা সিএস3 রেডিয়াস প্রপার্টিটা সেটা এখানে শো করতেছে, এবং সাথে একটা এক্সট্রা কোডিংটা আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা দেখা যাচ্ছে। তো আমি যদি এটাকে শুধু শ্যাডোকে দেখাই তো শ্যাডো এসছে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে। আমরা যখন আবার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতেছি তো আমাদের যে কালার থেকে যে কালারে গিয়েছে সেই কালারে একটা প্রিফিক্স যোগ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আগে এটাকে, এবং এই বিহেভিয়ারটা তো থাকতেছেই। তো চলুন আমরা পার্সোনালি দেখি কিভাবে এটা নিয়ে কাজ করা যায় আমাদের প্রজেক্টে। ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিই আমি আসলে প্রথম থেকে তৈরি করে রেখেছি একটা ফাইল। তো এই ফাইলের মধ্যে আপনারা বর্ডার রেডিয়াস দেখতে পারতেছেন, আর আপনারা দেখতে পারতেছেন আপনাদের নিচে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে বক্স শ্যাডোটা, আমি শুধু শ্যাডোটা নিচে দিয়েছি, আপনারা প্রপার্টি দেখলে বুঝতে পারবেন। এটা দেখুন আপনারা যেটা হরিজন্টালি জাস্ট আমি দিয়েছি, এটা এখানে আছে 5 পিক্সেল দিয়েছি, এবং সেটা শ্যাডোর যে পুরুত্বের ব্যাপারটা হচ্ছে পুরুত্ব হবে 5 পিক্সেল। আর আপনারা তো রেডিয়াসটা বুঝতেই পেরেছেন রেডিয়াস কি দেখাচ্ছে। তো চলুন কিভাবে করা যাক। আমি প্রথমে দেখিয়ে নেই এটা এখানে গুগলের খুব সুন্দর কাজ করতেছে। গুগলের ভার্সনটা আপাতত হয়তো আপনাদের দেখানোর দরকার নেই। তো গুগলের ভার্সন তো এই ভার্সনটা আমি ইউজ করতেছি। তো মজিলায় দেখা নেওয়া যাক মজিলাও ঠিক মতো কাজ করতেছে। মজিলা একটু সেট আপ দেওয়া লাগবে। আচ্ছা যাক, মজিলা আসুক, আমি একটু দেখে নেই যে আসলে ইন্টারনেট এক্সপ্লোরার আমি যে ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমার 8 ভার্সন। তো 8 ভার্সনে আসলে এটা কাজ করে কিনা। তো আমার আসলে এই জিনিসটা আসলে আমরা রেডিয়াস পাচ্ছি না, এবং আমাদের বক্স শেডও পাচ্ছি না। তো এটাকে সাপোর্ট করার জন্য আমাদের সিএসএস 3 পাই যে আছে সেটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার ফলে আপনি কিছু ফাইল পাবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেই ফাইলে আমি চলে যাচ্ছি। তো সেটা আমি আপনাদেরকে এই এই প্রপার্টিটা আমি আপনাদেরকে মজিলার মধ্যে দেখিয়ে নিলাম, মজিলার মধ্যেও ঠিক মতো কাজ করতেছে। তো আমি চলে যাচ্ছি আমার ফাইলের মধ্যে। তো এই হচ্ছে আমার ফাইল, এটাকে আমি আনজিপ করেছি। তো এখানে এত
ফাইল আছে এগুলো সবগুলো নেওয়ার দরকার নেই, জাস্ট আপনি জাস্ট এই যে py.htc দেওয়া আছে এই ফাইলটাকে কপি করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে আমি নিয়ে আসবো। আমি প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসছি, এখানে অলরেডি আছে, আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি। অলরাইট, আচ্ছা আমি এটাকে ওপেন করি। এখন আমার কিন্তু কিছু নেই, জাস্ট এই এসটিসি ফাইলটাকে আমাকে এখানে লিঙ্ক করে দিলেই আমার ইন্টারনেট এক্সপ্লোরারের কাজটা শিখে যাবে। আপনারা এটা আমি হোম পেজে গেলে দেখতে পারবেন, এই যে এসটিসি যে কোডটা আছে, বিহেভিয়ারের যে কোডটা আছে, এটা কপি করে নিয়ে যাচ্ছি এবং প্যাথটা ডিক্লেয়ার করে দিতে আসলে কোন জায়গায় আছে। তো আমি আপাতত যেহেতু আমি একেবারে রুটে রেখেছি, আমাকে কোনো প্যাথ ডিক্লেয়ার করার দরকার নেই, জাস্ট ফাইলের নামটা দিলেই হবে। তো চলুন দেখা যাক কি হচ্ছে। এটাকে রিফ্রেশ দিই, আপনারা দেখুন এটা বর্ডার রেডিয়াস চলে আসছে, আমার ভার্জন হচ্ছে 8, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে 8। তো আমি এটাকে যদি এই বর্ডার রেডিয়াসের মধ্যে এই বিহেভিয়ারটা যদি অ্যাড করি তাহলে আমরা সেই প্রপার্টিটা পাবো। আমি রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের বক্সেটা চলে আসছে। তো ঠিক যখন আপনারা যখন গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন, আপনারা চান যদি এই গ্রেডিয়েন্টটা কাজ করুক আপনাদের ইন্টারনেট এক্সপ্লোরারে, তখন আপনারা এই দুই লাইন কোডটা লিখলেই হয়ে যাবে। জাস্ট আপনার যে কালার হবে সেই প্রিফার্ড কালারটা এখানে উল্লেখ করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে অন্য কোনো ব্রাউজার প্রিফিক্স বা ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটি সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। ও আরেকটা বিষয়, আপনাদেরকে ভার্সনগুলোতে দেখিয়ে দিই কোন কোন ভার্সনের কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের আই চেস্টার, যারা আই নিয়ে কাজ করবেন, ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে কাজ করবেন, তারা এই টেস্টারটা ডাউনলোড করে নিলেই বেটার, কারণ এটার মধ্যে আপনি সবগুলো ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের কম্পিটেবিলিটি আপনারা চেক করতে পারবেন। তো আমি আপনাকে প্রথমে 6 দেখাচ্ছি, ইন্টারনেট এক্সপ্লোরার 6। এই হচ্ছে 6 এ আমি যদি 6 দেখেন, ইন্টারনেট এক্সপ্লোরার 6 এ এটা কাজ করতেছে। 7 এ দেখাচ্ছি, 7 এ আসলে কাজ করবে। এই হচ্ছে 7 আসলে। তো আশা করি 7 এও কাজ করবে। তো আপনারা 7 এও কাজ করবে, আপনারা একটু চেক করে নিন। তো যেহেতু 6 এ কাজ করেছে, 7 এ অবশ্যই কাজ করবে। তো আজ এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে অন্য কোনো ব্রাউজার প্রিফিক্স নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।